আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। তো কিছুদিন পর পরই আমি একটা করে ভিডিও নিয়ে হাজির হই। তাছাড়া প্রতিদিনই সম্ভব হয় না, আসলে লং ভিডিও করাটাও একটু প্যারা। তো এই জন্য আর কি প্রতিদিন দিতে পারি না। আর এখন যেহেতু একটু লাইভে ব্যস্ত থাকি, যার জন্য আর কি লং ভিডিওটা প্রতিদিন দিতে পারি না। তো যাই হোক, বাবার বাড়িতে গিয়েছিলাম মাঝখানে দুদিনের জন্য বেড়াতে। তো সেখানে কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গাছের একটা মিষ্টি ড্রাগন ফ্রুটস খেয়ে নিলাম। তারপর এদিক দিয়ে দুপুরে লাঞ্চে ছিল মজার মজার খাবার আম্মুর হাতের। এখানে রোস্ট ছিল, তারপরে বিফ ছিল। আর বিফটা এই যে দেখুন, জাস্ট দেখেই বোঝা যাচ্ছে তাই না, খেতে অনেক ইয়াম্মি হবে। একদম সফট ছিল, হাতে নিতে একদম মনে হয় যে নরম গলে গলে যাবে এরকম একটা বিফ। অনেক সফট ছিল আর মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর আমার যেহেতু একটু ঝাল পছন্দ, বিফের ঝোলটা একটু ঝাল ঝাল ছিল, কালারটাও দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হবে। তো আম্মুর হাতের রান্না বলে কথা, তো মজা তো হবে। আর আম্মুর হাতের রোস্ট সবসময় বেস্ট হয়। পোলাও, রোস্ট আম্মু খুব ভালো করতে পারে। তো আম্মুর হাতের মোরগ পোলাওটা আমার অনেক পছন্দ। তো ফ্রাইডের ছিল এই ভিডিওটা। তো ফ্রাইডের ভিডিও দেখা যায় যে আমি করবো বা আপলোড দিব বলে সময়ের কারণে একটু লেট হয়ে গেল দিতে। তো কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আপনারা লাঞ্চে কী খেয়েছেন আর মায়ের হাতের রান্না কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় পৃথিবীর সব মায়েদের রান্নাই বেস্ট হয়। প্রত্যেকটা সন্তানই তার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে, তাই না? তো আমিও যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যাই, আমি ভীষণ এনজয় করে খাই। আর বলা চলে বাবার বাড়িতে গেলে অলরেডি মায়ের হাতের রান্না খেতে খেতে ওয়েট বেড়েই যায়, তখন আর ডায়েট করা হয় না। তো 2 দিনে অনেক কিছু খেয়েছি, সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়নি। তো আবার বিকেলের পর বিকেলবেলাই বলা চলে আর কি, লাঞ্চের পর একটু রেস্ট নেওয়া হয়েছিল। তারপরে বিকেলবেলা আবার এখানে মজার মজার নাস্তা ছিল, বিফ, তারপরে রোস্টের সাথে ডিম, এগুলোর সাথে একটু রুটি আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর কি। তো এটা আমাদের বিকেলের নাস্তা হিসেবে ছিল। তারপর ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা ছিল আর বৃষ্টিও হয়েছিল পরবর্তীতে। তো আমি একটু বারান্দায় দাঁড়িয়ে বিকেলবেলা একটু বাইরের ওয়েদারটা উপভোগ করছিলাম, কারণ আমাদের বারান্দা থেকে আবার সুন্দর একটা ভিউ দেখা যায়। সামনে একটা বড় একটা খাল আছে, এটা একসময় কংস নদী নামে পরিচিতি ছিল আর কি, এখন একটা বড় একটা খাল হয়ে গেছে, বিশাল একটা খাল। তো এই ভিউটা আমাদের বারান্দা থেকে দেখা যায়, তো ভীষণ ভালো লাগে ভিউটা। তো আমি যতবার আমাদের বাসায় যাই ততবারই আমি চেষ্টা করি ভিডিওটা করার। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন, এই খালের ভিডিওটা আমি অনেক করেছি। একটা বড় একটা ঝিল বা খাল বলা চলে, খাল বললেও ভুল হবে, একটা ঝিলই হবে, অনেক বড় একটা ঝিল। তো বৃষ্টি হচ্ছিল, এদিক দিয়ে বৃষ্টি দেখলাম, উপভোগ করলাম। তারপরে এদিক দিয়ে আবার বৃষ্টির দিনে আম্মু আবার প্ল্যান করেছে যে রাতের বেলা একটু খিচুড়ি রান্না করে খাবো আমরা সবাই। আমরা আবার ল্যাটকা খিচুড়িটা খুব পছন্দ করি। তো রাতে মাংস খিচুড়ি